ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আমরা আজকের ফাজিলের 4th সেমিস্টারের ইসলামিক স্টাডিজ ফিকাহ নিয়ে আলোচনা করব। সেখানে বাবুল ইদ্দাহ একটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। সেখানে প্রথম আমাদের প্রশ্ন থাকবে, ইদ্দাত শব্দের আবিধানিক অর্থ কি? ইদ্দাত শব্দের আবিধানিক অর্থ কি অথবা এবং পারিভাষিক অর্থ কি? এটা ইদ্দাত শব্দের আবিধানিক অর্থ ও পারিভাষিক অর্থ কি? ইদ্দাত শব্দের আবিধানিক অর্থ হলো গণনা করা বা হিসাব করা। পারিভাষিক অর্থ অর্থাৎ শরিয়াতের পরিভাষায় কি? শরিয়াতের পরিভাষায় হচ্ছে যেটা তালাক বা স্বামীর মৃত্যুর পরে নারীর জন্য নির্দিষ্ট সময়কাল, যে সময়ে সে অন্য কোনো বিবাহে আবদ্ধ হতে পারে না, এই সময়ে নারী অপেক্ষা ও সংযম পালন করে যাতে আগের দাম্পত্য সম্পর্কের প্রভাব বা সম্ভাব্য গর্ভাবস্থা ইত্যাদি নির্ধারণ করা যায়। অর্থাৎ যে তালাকপ্রাপ্ত হলে বা স্বামীর মৃত্যুবরণ করার পর নারীর জন্য একটা নির্দিষ্ট সময়কাল থাকে, সেই সময়ে নারী অন্যত্র বিবাহ করতে পারে না, কেননা নারীর গর্ভে কোনো সন্তান রয়েছে কি সেটা পরিষ্কার হওয়ার জন্য। ক্লিয়ার? তারপরের প্রশ্ন হচ্ছে, ইদ্দাত কখন ওয়াজিব হয়? ইদ্দাত কখন ওয়াজিব হয়? তাহলে আমরা জেনে নিই যে ইদ্দাত কখন ওয়াজিব হয়। ইসলামী শরিয়াত অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি পরিস্থিতিতে নারীর উপর ইদ্দাত পালন করা ওয়াজিব। সেগুলি হলো, স্বামীর মৃত্যু হলে, 1 নম্বর স্বামীর মৃত্যু হলে, 2 নম্বর তালাক বা বিবাহ বিচ্ছেদ হলে, 3 নম্বর স্বামী সহবাসের আগে মৃত্যু হলে। স্বামী সহবাসের আগে মৃত্যু হলে 3টি কারণে ইদ্দাত ওয়াজিব হয়। তারপরে ইদ্দাত কতদিন পালন করতে হবে? ইদ্দাত পালন করতে হবে, স্বামীর মৃত্যু হলে সেখানে ইদ্দাত পালন করতে হবে। বলছে যে যখন কোনো নারীর স্বামী মারা যায় তখন তার উপর ইদ্দাত পালন করা ওয়াজিব। স্বামীর মৃত্যু সে সহবাস করুক বা না করুক, ইদ্দাত অবশ্যই পালন করতে হবে, কেননা কোরআন শরীফে আছে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রী রেখে যাবে তারা নিজেদেরকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করবে। তাহলে স্বামীর মৃত্যুবরণ করলে 4 মাস 10 দিন নারীর জন্য, একটা মহিলার জন্য ইদ্দাত পালন করতে হবে। এইবার যদি সেই স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে সন্তান জন্ম পর্যন্ত তাকে ইদ্দাত পালন করতে হবে। তারপরে হচ্ছে তালাক হলে বা বিবাহ বিচ্ছেদ হলে তখন কি করতে হবে? যখন স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তখনও নারীর উপর ইদ্দাত পালন করা ওয়াজিব। সেখানে দলিল হিসেবে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা নারীরা নিজেদেরকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। 3 মাস বলতে এখানে 3 কুরু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে 3 হায়েজ পরিমাণ। যদি কোনো নারীকে হায়েজ অবস্থায় তালাক দেওয়া হয়, সেই হায়েজটা গণনার মধ্যে আসবে না, তারপরের হায়েজ থেকে 3 হায়েজ পর্যন্ত ইদ্দাত পালন করতে হবে। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে 3 তুহুর পর্যন্ত অপেক্ষা করতে হবে, ইদ্দাত পালন করতে হবে। হায়েজওয়ালা যার মাসিক হয় তার জন্য 3 হায়েজ পরিমাণ। যাদের মাসিক বন্ধ, সে বৃদ্ধা অবস্থায় উপনীত হয়েছে যার কারণে, অথবা
সে বয়সে ছোট, তার জন্য ইদ্দাত হচ্ছে 3 মাস। আর গর্ভবতী হলে সন্তান জন্ম পর্যন্ত তার ইদ্দাত পালন করতে হবে। 3 নম্বরে স্বামী সহবাসের আগে মৃত্যু বা তালাক দিলে তখন কি হবে? যদি বিয়ের পর কিন্তু সহবাসের আগে স্বামী মারা যায় তবুও ইদ্দত ওয়াজিব, কারণ মৃত্যু হয়েছে। কিন্তু যদি সহবাসের আগে তালাক দেয় তাহলে ইদ্দত ওয়াজিব নয়। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। যদি সহবাসের আগে তালাক দেয়, সহবাসই হয়নি, তাহলে ইদ্দত ওয়াজিব হবে না। দলিল হিসেবে কোরআন শরীফের আয়াত, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। এখানে আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা যদি নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের স্পর্শ করার আগে তালাক দাও, তবে তোমাদের জন্য তাদের উপর কোনো ইদ্দাত নির্ধারিত হবে না। তাহলে যদি বিবাহ হলো কিন্তু স্পর্শ হলো না, তাহলে ইদ্দাত পালন ওয়াজিব নয়। এইবার পরের প্রশ্ন হলো যে গর্ভবতী নারীর অপ্রাপ্তবয়স্ক স্বামী মারা গেলে তখন কি হবে, তার ইদ্দাত কি হবে? তার ইদ্দাত হলো যে ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা দুজনা বলেন এরূপ মহিলার ইদ্দাত হলো গর্ভ খালাস হওয়া, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত। কিন্তু ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এরূপ মহিলাদের শাদী না হলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন, আর দাসী হলে 2 মাস 5 দিন ইদ্দাত পালন করতে হবে।